নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, গেছিলাম বাজারে, বাজার থেকে এই যে মাংস নিয়ে আসলাম। মাংসটা খুব সুন্দর করে রান্না করব। তো এই যে রান্নাঘর আমার মোটামুটি কমপ্লিট করেছি। দেখেন রান্নাঘরটা কেমন হয়েছে। তো এই রান্নাঘরে আজকে মাংসটা পাক করবো। তারপরে আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এই বাজার থেকে খাসির মাংস আনছি 1 কেজি। দেখাই, মাংসটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। একটা পিওর অরিজিনাল খাসির মাংস। আর আমার ঘরটা কেমন হয়েছে, রান্নাঘরটা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি নতুন একটা ঘরে আজকে নতুনভাবে নতুন পদ্ধতিতে এই খাসির মাংসটা রান্না করব। নতুন ঘর হিসাবে ওই হিসাবে রান্না করব। মাংসটা ধুয়ে টুয়ে নিয়ে এসে পড়েছি। পেঁয়াজটা এখন কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন এই যে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করব যে তেল ছাড়া আজকে রান্না করবো মাংসটা। আপনারা ভিডিওর দিকে ফলো রাখেন, দেখেন কিভাবে তেল ছাড়া আমি খাসির মাংস রান্না করি। লবণ, হলুদ, মরিচ, মাংস মাখানো হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নেব। আস্তা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জাল ধরেই দিয়েছি। এখন এই যে ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। আপনারা কড়াইয়ের দিকে খেয়াল রাখেন, আমি কিন্তু তেল ছাড়া সব কিছু রান্না করবো আজকে। বন্ধুরা দেখেন, আমি কিন্তু তেল ছাড়া রান্না করতেছি এবং খাসির তেল দিয়েই কিন্তু রান্না করতেছি। এই দেখেন খাসির তেলটা কীরকম ছেড়ে দিচ্ছে। একটু তো বাবু তুমি তেল দিলে না, না কিরকম তেল বাইরে করছে মাংসের থেকে।
আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সে আমার উৎসাহটা বাড়বো রান্নার। আর আমার এই যে রান্নাঘরটা দিছি, কী কালার করলে পরে রান্নাঘরটা দেখতে সুন্দর দেখা যাবো, তাও আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, মাংস আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, জলটা ফুটতে থাক, শিগগির আমি কটা লেবু বাইরে নিয়ে আসি। তা আপনাদের লেবু গাছ দেখাই নাই, আমার গাছে কীরকম লেবু ধরছে আপনাদের আজকে দেখাবো। চলেন যাই। দেখেন আমার গাছের লেবু কত সুন্দর লেবু ধরছে, এই যে একেবারে লেচুর মতো লেবু ধরছে, এই যে খুব সুন্দর লাগতেছে। আমার মনে হয় লেচু এরকম ধরে না, এই পরিমাণ লেবু ধরেছে গাছে। এখন দেখে দেখে কয়েকটা লেবু পেরে নিব, কারণ হলো যে সবই তো আর বাড়তি হয় নাই, যেটা বাড়তি হয়েছে ওইটাই পাইরা নিব। কি গান, কি সেন্ট, সেই এই যে লেবুটা না বাবু, কোনটা? এই যে এই দুটা। এটা না? হ্যাঁ, ওই পাশেরটা। এটা হ্যাঁ, মোটামুটি সবই বাড়তে গেছে লেবু। হ্যাঁ, সবই বাড়তি হয়ে গেছে। তো দেখেন, বন্ধুদের মাঝে দেখিয়ে দাও যে কি গাছে কি পরিমাণ লেবু ধরেছে। আমার প্রচণ্ড লেবু ধরেছে, লেচুর মতো। বন্ধুরা দেখেন, 10 মিনিটের মতো হয়ে গেছে, মাংসটা একেবারে সবগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা, মাংসটা এখন সোমবার দিয়ে নেব, ঝোল থাকতে থাকতেই এই মাংসটা নামিয়ে নেব। এখন হালকা পরিমাণ তেল দিয়ে দেবো, কিসেরে যে শুকনা মরিচ তেজপাতা এগুলো পোড়ার জন্য। এখানে নিছি তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, এলাচ সব একত্র দিয়ে দিব। দিয়ে দেবো গোটা জিরা, তার সাথে দিয়ে দেবো আদা বাটা,
শুকনা মরিচ জিরা পুড়ে গেছে। এখন এই যে আমি সোমবার দিয়ে নেব। বন্ধুরা, মাংস হয়ে গেছে। এখন মাংসটা নামিয়ে নিব। মাংসটা তো সেই রান্না হয়েছে, সেই হয়েছে ইউনিক ভাবে রান্না। নতুন ভাবে, নতুন পদ্ধতিতে রান্না করছি। খাসির মাংস সোমবার দেয়, সেই মজা হয়েছে। রান্নাটা দারুণ হয়েছে, খাওয়াও খুব মজা পেতেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।